এই গরমে পাখিদের কথা ভেবে খাদ্য এবং জলের ব্যবস্থা। সেবা মঞ্চের উদ্বোধন হলো ময়ূরেশ্বরের কোটাসুরে। গরমের সময় পাখিদের জন্য বিশেষ ব্যবস্থা সহ বৃক্ষরোপণ করে সেবা মঞ্চের উদ্বোধন হলো ময়ূরেশ্বরের কোটাসুরে। পাখিদের জন্য গাছে গাছে পানীয় জল সহ খাদ্য ব্যবস্থা করার পাশাপাশি সবুজায়নের লক্ষ্যে ও অসহায় দুস্থ মানুষদের পাশে থাকার শপথ নিতে পথ চলা শুরু করে সেবা মঞ্চ। মূলত এই সেবা মঞ্চ গ্রীষ্মকালীন সময়ে পাখিদের জন্য ময়ূরেশ্বর ২ নম্বর ব্লক এলাকার বিভিন্ন গ্রামের গাছে গাছে খাবার জল ও শস্য জাতীয় খাবার ব্যবস্থা করা হবে। রবিবার আনুষ্ঠানিকভাবে কোটাসুরের মদনেশ্বর শিব মন্দিরে বিশেষ অতিথিদের উপস্থিতিতে সেবা মঞ্চ নামক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্বোধন করল ময়ূরের ২ নম্বর ব্লক এলাকার একাধিক যুবক যুবতীরা। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়ূরেশ্বর ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অনিতা আদিত্য, বিশিষ্ট সমাজসেবক শ্যামাপদ মণ্ডল, প্রমোদ রায়, আশিস মণ্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মল্লারপুর নৈশুভার কর্ণধার সাধন সিংহ। আমাদের কাজ হচ্ছে আমাদের ময়ূরেশ্বর ২ নম্বর পঞ্চায়েত সমিতির সমস্ত পঞ্চায়েত এলাকায় বৃক্ষরোপণ করা, তাদের রক্ষণাবেক্ষণ করে করে তোলার দায়িত্ব নেওয়া, এবং সেই সাথে আরও একটা যে কাজ বিশেষভাবে সেই গাছে গাছে আমরা এই জিনিস আমরা লাগিয়ে রাখবো। এই যে প্রচণ্ড দাবদাহে আমরা ছায়াতে গিয়ে আশ্রয় নিচ্ছি, কিন্তু পশু পাখিরা আজকে তাদের আশ্রয় নেওয়ার মতো কোনো বড় গাছ যদি আছে, পুকুরে জল নেই, খাবে কি? সেই উদ্দেশ্যে আমরা তারা যাতে জল খেতে পারে, সেই জন্য খাবার যারা পায়, সেই জন্য আমরা এই সমস্ত পঞ্চায়েতে আমরা বিভিন্ন জায়গায় কয়েকশো করে আমরা এই পাত্র আমরা সেখানে কাছে কাছে আটকে রাখবো, যাতে তারা অসময়ে জলটা খেতে। এদিন অসহায় দুস্থ মানুষদের বস্ত্রদান ও বৃক্ষরোপণ করে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। সেবা মঞ্চের সদস্য অভ্রজিৎ মণ্ডল বলেন, গরমে পাখিদের খাবারের সংকট দেখা দেয়, বিশেষ করে পানীয় জলের কষ্টে ভুগতে হয় তাদের। সে কারণে পাখিদের খাবার ও জলের চাহিদা মেটাতে এই উদ্যোগ। পাশাপাশি এদিন বৃক্ষরোপণও করা হয়। আজকে ময়ূরেশ্বর ২ নম্বর ব্লকের অন্তর্গত কোটাসুর গ্রামে শিব মন্দির প্রাঙ্গণে আমরা একটা স্বেচ্ছাসেবকের শুভ উদযাপন করলাম। এখানে আমরা আজকে বৃক্ষরোপণ কর্মসূচি থেকে শুরু করে দারিদ্র অসহায় মানুষদের বস্ত্র বিতরণ, পশু পাখিদের যে গ্রীষ্ম আসছে সেই গ্রীষ্মে তাদের একটা খাবারের সংকট দেখা দেয়, সেই কারণে আমরা আজকে তাদেরও খাবার গাছে একটা ভাঁড়ের মধ্যে বেঁধে সাহায্য করলাম। আর আমাদের এই যে অভিযান আমাদের আশা করি আমাদের ব্লক স্তরের যত গ্রাম আছে সব দিকেই ছড়িয়ে যাবে, এমনকি আমরা আগামী দিনে বীরভূম জেলা জুড়ে এই অভিযান চালাবো। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, ময়ূরেশ্বর। রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনায় জাতি ধর্ম নির্বিশেষে সমৃদ্ধির মেলা বনগাঁ উৎসব ২০২৫ বনগাঁ খেলাঘর ময়দান, রূপসী বাংলা মেলা নগরী, বিশ্ব বাংলা মঞ্চ। ১৮ই মার্চ থেকে ১৮ই এপ্রিল পর্যন্ত প্রতিদিন থাকছে নানা অনুষ্ঠান, বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান তো থাকছেই, সাথে অনুষ্ঠান পরিবেশন করবেন স্থানীয়দের পাশাপাশি বিভিন্ন খ্যাতনামা শিল্পীরা। এছাড়াও মেলা প্রাঙ্গণ জুড়ে থাকছে রকমারি স্টল, শিশুদের জন্য ফান স্টেশন। মেলার দিনগুলিতে আপনাদের উপস্থিতি ও সহযোগিতা একান্ত কাম্য। আমন্ত্রণে বনগাঁ পৌরসভা।